حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বে করিম আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে জান্নাতে একটা মজমায় আসার মতো বসার মতো তৌফিক দান করছে। এজন্য সেই মহান সত্তার দরবারে অন্তরের স্থল থেকে কালিমাতু শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট একটা সূরা কোরআনে কারিমের ভিতর আল্লাহ তাআলা 114টা সূরা নাজিল করছে। তো সবচেয়ে ছোট সূরা যেটা সূরাতুল কাউসার। কি বলে? সূরাতুল কাউসার। এই সূরা আপনাদের খেদমতে তেলাওয়াত করছি। সূরাকে সামনে রাখা সময় খুবই কম, মুক্তাসার কিছু কথা আলোচনা করার ইরাদা করি। আল্লাহ তাআলা সকল ভাইদেরকে কথার উপর আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আমাকে খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আপনাকে আমি হাউজে কাউসার দান করছি। বাবা আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী আল্লাহ তাআলা পাঠাইছেন তার জন্য কিন্তু এই হাউজে কাউসার আল্লাহ তাআলা দান করেন নাই, দেন নাই। কিন্তু শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আপনার আমার নবী কলিজার টুকরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করছে, বলেন না সুবহানাল্লাহ। যেহেতু শুরুতে একটা সুসংবাদ আছে, যেহেতু হাউজে কাউসার অন্য কোন পয়গম্বরকে আল্লাহ তাআলা দান করেন নাই, যেহেতু তার হাবিবকে দান করছে, এই জন্য আল্লাহ তাআলা বলতেছে, হে হাবিব আপনাকে যেহেতু আমি হাউজে কাউসার দান করছি, এর শুকরিয়া স্বরূপ দুইটা কাজ করেন। কয়টা কাজ? দুইটা কাজ করেন। এক নম্বরে সল্লি রব্বিক, অর্থাৎ আপনি কি করেন? আপনার প্রভুর জন্য নামাজ আদায় করেন। কি করেন? নামাজ পড়েন। এরপর আল্লাহ তাআলা বলেছে ওয়ানহার, কি না, অর্থাৎ কুরবানি করেন। কি করেন? কথা বলেন না, কি করেন? কুরবানি করেন। আপনাকে যে আমি হাউজে কাউসার দান করছি এর শুকরিয়া আদায় করার জন্য আপনার দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? এক নম্বরে নামাজ পড়তে হবে। কার জন্য? আল্লাহর জন্য। কথা বলেন, কার জন্য? দুই নম্বরে কি করতে হবে? জবাহ করতে হবে, কুরবানি করতে হবে। তাও কার জন্য? আল্লাহর জন্য। আমরা এই কুরবানি শব্দটা বললেই মনে করি যে জিলহজ মাসের নির্দিষ্ট যে তারিখ আছে এই তারিখে হালাল পশু জবাহ করার নামই কুরবানি। কথা হয় না? কথা ঠিক? আসলে এটা ঠিক না। আল্লাহ তাআলা বলেন লাইয়ারাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন আল্লাহু তাআলা মিনকুম। এই যে আমরা গরু বলেন, ভেড়া বলেন, ছাগল বলেন, দুম্বা বলেন, এই যে পশু যেগুলো হালাল জবাহ করি এইগুলা কিন্তু রক্ত মাংস গোশত কিছুই আল্লাহ তাআলার কাছে পৌঁছে না। পৌঁছে? কিছুই পৌঁছে না। কি পৌঁছে? আল্লাহ তাআলা বলে এই ভিতরে যে তাকওয়া আছে, ইখলাস আছে, তুমি কি নিয়ে কুরবানি করো ও নিয়তে করো, এই নিয়তটা মালিকের কাছে পৌঁছে, বলেন না সুবহানাল্লাহ। এই কুরবানিটা হলো একটা ত্যাগ। কুরবানি শব্দের অর্থ কি? ত্যাগ। আমার সাথে কথা বলতে হবে। কুরবানি শব্দ অর্থ এটা ত্যাগ করতে হবে। ত্যাগ কিরকম করছে? জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে ত্যাগ করতে হয় এই নমুনায় শিক্ষা আমাদেরকে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যেমন আল্লাহু আকবার হাদিসের ভিতর তাফসীরের ভিতর আছে ইব্রাহিম খলিলুল্লাহর বয়স যখন ৮০ থেকে ৯০ বছর পর্যন্ত বয়স পদার্পণ করল, এই সময়টুকু কাটাই দিল, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে রব্বি হাবলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিল হালিম। আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করেন।
90 বছর পর্যন্ত কোনো সন্তান আল্লাহ তাআলা তাকে দান করেন নাই। অদস্তর বুজুর্গ, আপনার আমার যদি দুনিয়ার সব কিছু আল্লাহ তাআলা দান করে, যদি আপনার কোনো সন্তান না থাকে, দুনিয়ার কিন্তু কোনো কিছু আপনার ভালো লাগবে না। কথা বলেন ঠিক কিনা? 90 বছর বয়স যখন হয়ে গেছে, আল্লাহর কাছে চাইতেছে, আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। নামাজ পড়তেছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, রব্বি হাবলি মিনাস সলিহিন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে দিয়েছে, সংবাদ জানাই দিয়েছে, পয়গম্বর যাও খলিল, আমি আল্লাহ তাআলা তোমাকে একটা ধৈর্যশীল সন্তান দান করব। বলেন না সুবহানাল্লাহ। কি সন্তান দেবে? ধৈর্যশীল। আল্লাহু আকবার। 90 বছর বয়সে যখন নাকি সন্তান পাইছে, সন্তান পাইয়া তো ইব্রাহিম পয়গম্বর খুব খুশি হয়ে গেছে। সব সময় শুধু সন্তান, বাহিরে যায় কাজে মন বসে না, শুধু সন্তান। মাঠে যায় কাজ করতে যায়, সন্তানের জন্য শুধু মন পড়ে, কোথায় আমার সন্তান? আল্লাহু আকবার। ফেরেশতারা বলতেছে, আল্লাহ এখন ইব্রাহিম খলিলুল্লাহ আপনার দিকে বেশি মনোমুগ্ধ নাই, আপনাকে বেশি স্মরণ করে না, আপনার কথা ভুইলা যায় তার সন্তান ইসমাইলের কথা বেশি স্মরণ করে, ইসমাইলকে বেশি ভালোবাসে। আল্লাহ তাআলা বলে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আমাকে এখনো ভালোবাসে। বলেন না সুবহানাল্লাহ। এবার পরীক্ষা করবে ইব্রাহিমকে। আল্লাহ তাআলা ডাকতেছেন, হে আমার দোস্ত, হে আমার খলিল, তুমি কি আমাকে ভালোবাসো? আল্লাহ, দুনিয়ার সব কিছু থেকে আপনাকে আমি বেশি মহব্বত করি। দুনিয়া একদিকে, আপনি আল্লাহর একদিকে। এই যে কথাটা বললা, এই কথাটা তুমি প্রমাণ করো। কি করবে? প্রমাণ করো। আল্লাহ কি করতে হবে? সবেমাত্র বাচ্চা দুনিয়াতে আসছে, এই বাচ্চাকে নিয়ে তোমার স্ত্রীকে নিয়ে মরু প্রান্তে ধুয়ে আসো। পরীক্ষা শুরু হয়ে গেছে। কি হয়ে গেছে? পরীক্ষা শুরু হয়ে গেছে। দোস্তার বুজুর্গ, কোরবানি কাকে বলে? কোরবানি কি জিনিস? আমরা তো পশু কোরবানি করি, মনে করি যে আমার পশু মনে হয় কোরবানি হয়ে গেছে। না। আল্লাহু আকবার। একটা মুমিন বান্দার জন্ম থেকে নিয়ে যখন নাকি সে বালেগ হয়, মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকটি সেকেন্ড আল্লাহ তাআলার কোরবানির ভিতর কাটাইতে হবে। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 90 বছর বয়স একটা সন্তানের মালিক হইলেন। সন্তান আল্লাহ তাআলা তাকে দান করলেন। এই সন্তান সহ মরুভূমিতে রেখে আসবে। আল্লাহর ওয়াদা হয়ে গেছে, যাও খলিল, যদি তুমি আমাকে ভালোবাসো, আমাকে মহব্বত করো, তোমার স্ত্রী এবং ওই নবজাতক বাচ্চা সহ মরুভূমিতে রেখে আসো। ইব্রাহিম পয়গম্বর আল্লাহ তাআলাকে বলেন নাই, আল্লাহ এই সিদ্ধান্ত আমার জন্য কেন? কি করে নাই? প্রশ্ন করে নাই, কোনো ইশকাল নাই, কোনো কিন্তু নাই। কথা বলেন ঠিক কিনা? এর নাম হলো মুসলমান। বলেন না সুবহানাল্লাহ। এবার স্ত্রী এবং সন্তান কিনে মরুক যেখানে মাকাম ইব্রাহিম, এই জায়গায় রেখে আসছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বিবি হাজেরাকে ওই জায়গায় রেখে আসছে। সামান্য কয়টা খেজুর, সামান্য একটু পানি। এবার বলতেছে, স্বামী আমার, আমাদেরকে রাইখা যাইতেছেন, কেন রাখতেছেন তাও জানি না, কবে আসবেন তাও কিছু বললেন না, কতদিন পর্যন্ত আমরা এখানে থাকবো তাও কিন্তু আমরা জানতে পারলাম না। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আল্লাহর হুকুমে আমি তোমাকে এখানে রাইখা গেলাম, আল্লাহর হুকুম হয়েছে তাই তোমাকে আমি রাইখা গেলাম। আল্লাহর হুকুম আবার যখন হবে তখন আমি আবার আসবো। আল্লাহু আকবার। আর কোনো প্রশ্ন করেন নাই। দ্বিতীয় তফসিরের ভিতরে আছে, আল্লাহু আকবার, ইব্রাহিম যখন নাকি পিছনের দিকে তাকাইতে চাইছেন, আল্লাহ তাআলা বলতেছে, খলিল পিছনের দিকে আর তাকান যাবে না। কি পরীক্ষা! কি পরীক্ষা! আল্লাহু আকবার। বাচ্চা এবং স্ত্রীকে, ওই নবজাতক বাচ্চা ওইখানে রেখে চলে আসে ইব্রাহিম খলিলুল্লাহ। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, মাস যাইতেছে, বছর গুনাইতেছে, আল্লাহর পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত আসতেছে না।
এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসে না। আপনার আমার সন্তান যদি বাহিরে থাকে, অজস্তর বুজুর্গ, এখন তো কত সুন্দর পদ্ধতি, সন্তান ভিডিও কলে সন্তানের চেহারা দেখা যায়, কথা কন ঠিক কিনা? 1 বছর 2 বছর যদি থাকে, আর যদি কথা না বলতে পারেন, 1 দিন 2 দিন কথা না বললেই তো মন মানে না। ইব্রাহিম পয়গম্বর 90 বছর বয়স একটা সন্তানের মালিক হয়েছে, সন্তান আল্লাহ তাআলা তাকে দান করছে। আল্লাহু আকবার। এই সন্তান এবং স্ত্রী রাইখা আসছে, আল্লাহর পক্ষ থেকে কোনো ঘোষণা আসতেছে না, কখন ঘোষণা আসবে সেই অপেক্ষায় শুধু তাকাই রয়েছে, কথা কন ঠিক কিনা? অদস্তর বুজুর্গ, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসছে, ইব্রাহিম এতদিন পর্যন্ত তোমার স্ত্রী থেকে, তোমার সন্তান থেকে আমি আলাদা রাখলাম তোমাকে, সন্তানের জন্য কি মায়া হয় না? তো আল্লাহ, মায়া হইলে কি হইবে আল্লাহ? আপনার আমার অন্তরের সবচেয়ে বেশি মহব্বতুল আবদার, বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম যাও, তোমার সন্তানের কাছে যাও। ও দোস্তর বুজুর্গ, এবার যখন ঘোষণা হয়ে গেল সন্তানের কাছে যাবে, এর আগে আল্লাহু আকবার, ওই যে কিছু খেজুর আর কিছু পানি দিয়ে আসছে, এই পানিও শেষ হয়ে গেছে, খাজুরও শেষ হয়ে গেছে। এখন খাবে কি? এই নবজাতক বাচ্চাকে বাঁচানোর জন্য আম্মা জান কি করছেন? আল্লাহু আকবার, স্তনের দুধও শেষ হয়ে গেছে। তাফসীরের ভিতর আসছে, এই যে জিহ্বাটা নবজাতক বাচ্চার গালে লাগাই দিয়েছে, এক সময় পানিও শেষ হয়ে গেছে, জিহ্বা থেকে আর কোনো পানি আসতেছে না। আল্লাহু আকবার। এবার হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করছে? পাহাড়, 2 সাইডে পাহাড়, ডান সাইডে মারওয়া, বাম সাইডে সাফা। একবার সাফায় যায়, একবার মারওয়ায় ওঠে। আল্লাহু আকবার। এই 2টা পাহাড়ে উঠলে ইসমাইল পয়গম্বরকে একটু দেখা যায় না, ওই জায়গাটা একটু নিচু। আল্লাহু আকবার। দেখে কোনো মানুষ আছে কিনা, যে মানুষকে ডাইকে একটু পানির ব্যবস্থা করব, আমার সন্তান তো আর বাঁচানো গেল না। এইভাবে 7টা চক করতেছে। কয়টা চক্কর বলেন? মহিলা মানুষ, ক্ষুধার্ত মানুষ। আল্লাহু আকবার। এবার সন্তানের কাছে আইসা বলতেছে, আল্লাহ, এই সন্তানের মালিক আমি না, এই সন্তানের মালিক হলো তুমি আল্লাহ। কিভাবে এই বাচ্চাকে বাঁচাবা এটা তোমার দায়িত্ব। আমার যতটুকু চেষ্টা করা দরকার ছিল আমি চেষ্টা করছি, মা হিসাবে আমি আর পারতেছি না। আল্লাহু আকবার। দেখে যে পায়ের গুরুগুলার থেকে এইরকম ভাবে পানির ফহর শুরু হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। ধৈর্যের ফলাফল। কিসের ফলাফল? ধৈর্যের ফলাফল। আল্লাহু আকবার। পানি খাইতেছে, আম্মা যেন খাইতেছে, বাচ্চাকেও পানি পান করাইছে, আর সুন্দরভাবে পানি পান করতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই পানি শুধু তারা খায় তা না, বাংলাদেশটায় পৃথিবীর সমস্ত মানুষ আজকে টনে টনে খাইতেছে, কথা বলেন ঠিক কিনা? অদুস্তর বুজুর্গ, বাচ্চার বয়স যখন নাকি বাচ্চা সাবালক হয়ে গেলেন, 8-10 বছর বয়স যখন হয়ে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালামের আবার হুকুম আইসা গেছে আবার পরীক্ষার পালা। কিসের পরীক্ষা বলেন? পরীক্ষা। ইব্রাহিম, তুমি যদি আমাকে ভালোবাসো, আমাকে মহব্বত করো, তাহলে তোমার প্রিয় বস্তু আল্লাহর জন্য জবাহ করো। কি করবে? আল্লাহর জন্য জবাহ করো। এবার ইব্রাহিম পয়গম্বর, যদি ওই কথাটা জয়ীব হাদিসে আসছে, তিনি 100টা দুম্বা কোরবানি করছে, তা কয় না এটা আল্লাহ কবুল করেন নাই। আবার 100 দুম্বা জবাহ করছে, এটাও কবুল হয় নাই। 3 বার এই কাম করছে। আল্লাহ তাআলা বলতেছে, তোমার প্রিয় বস্তু ইব্রাহিমের বস্তু আর বাকি নাই। আমার প্রিয় বস্তু কি? প্রিয় বস্তু কি? ছেলে। কথা না ঠিক? 90 বছর বয়সে যে সন্তান পাইছে, এর থেকে প্রিয় বস্তু আর কিছু হইতে পারে? কিছু হইতে পারে না। তো এবার আর বসতে বাকি নাই। আল্লাহু আকবার। সন্তানের কাছে যেয়ে বলতেছে, এতদিন পর্যন্ত স্ত্রী এবং সন্তান থেকে আমি আলাদা, এবার যে যদি আমার স্ত্রীকে বলি যে ইসমাইল তো এরকম ভাবে আল্লাহ তাআলা জবাহ করতে বলছে, তুমি কি বলো? মহিলা মানুষ এটা বলতেই পারে, স্বাভাবিক। যে এতদিন পর্যন্ত আপনি কোনো খোঁজ খবর নাই, আমরা কিভাবে বাঁচলাম না না বাঁচলাম এর কোনো খোঁজ খবর নাই, আর এখন আমার বাচ্চা বড় হয়ে গেছে, আর এখন আপনি জবাই দেবেন, আমি দেব না। কথাটা ঠিক কিনা? এ কথা বলতে পারে কি পারেন না? ইব্রাহিম পয়গম্বর বলতেছে
যেহেতু আমার সন্তান বড় হয়ে গেছে, বালেগ হয়ে গেছে, মুফাসসিররা বলতেছে চলাফেরা কেবল অর্জন করছে, কিশোর ছিলেন, কি ছিলেন? কিশোর, যুবক। তো তার কাছে আমি জিজ্ঞাসা করি যে আমি তো স্বপ্নে দেখছি আল্লাহ তাআলা তোমাকে জব করার জন্য বলছে, তুমি কি বলো? তো সন্তানের কাছে যখন নাকি প্রশ্ন করছে, সন্তান বলতেছে ঠিক আছে আব্বাজান, আপনি যেটা স্বপ্নে দেখছেন ওইটাই আপনি করেন। বলেন না সুবহানাল্লাহ। কি সন্তান আর কি বাপ, চিন্তা করেন। আপনি যেটা আদেশ করছে আল্লাহ, ওই কাজ আপনি করেন। আপনি আমাকে ধৈর্যশীলের কাতার আমি পাবেন। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি নিয়া এবার সন্তানকে নিয়ে মিনা ময়দানে যখন যাইতেছে, আল্লাহু আকবার, এবার ইবলিস আসছে। ইবলিস আইসা ধোঁকা দিতেছে। ইবলিস আইসা বলতেছে ইসমাইল কই যাইতেছো? আপনার সাথে যাইতেছি। বাবার সাথে যাইতেছো, তোমার বাবার হাতে ছুরি দেখছো? হ্যাঁ ছুরি তো দেখছি। তোমার বাবা কিন্তু যুবক করবে। আল্লাহর হুকুম হয়ে গেছে, এখানে যুবক করলে আমার কোনো কিছু অসুবিধা নাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর সিদ্ধান্ত হয়ে গেছে, আল্লাহর সিদ্ধান্ত আমি কোরবানি হব, আমি যুবক হব, এটা আল্লাহ চায়, তো আমিও চাই আমি আল্লাহর রাস্তায় শহীদ হইতে, আমি কোরবানি হইতে চাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইবলিস সিলিন্ডার, ইবলিস কি সিলিন্ডার। এবার চিন্তা করে আমি যদি তার আম্মার কাছে না যাই, মহিলাদের মন থাকে একটু নরম, মহিলাদের মন কি নরম থাকে। এক মারে তো ধোকা দিয়া জান্নাত থেকে বের করছে, কথা বলেন ঠিক কিনা? এই মারেও ধোকা দেওয়া যায় নাকি? মিস্টার ইবলিস যে বলতেছে হাজেরা তোমার সন্তান কোথায়? বাবের সাথে গেছে। কই গেছে? সফরে গেছে। যেথায় যাক বাবের সাথে গেছে, কথা বলেন ঠিক কিনা? তোমার স্বামীর হাতে কি ছুরি দেখছো? হ্যাঁ ছুরি দেখছি। তো আল্লাহর সিদ্ধান্ত হয়ে গেছে তোমার সন্তান যেন ইব্রাহিম জবাহ করে। হাজারা বলতেছে আলহামদুলিল্লাহ, যদি আল্লাহর সিদ্ধান্ত হয়ে যায়, আল্লাহর ফয়সালা হয় যে আমার সন্তানকে জবাহ করবে, তাহলে আমার কোনো আপত্তি নাই। বলেন না সুবহানাল্লাহ। এবার সেও বললে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, শয়তান যা চইলা যা। তো ইসমাইলের কাছে যখন ধোঁকা দিয়ে আসছে, তো ইসমাইল আলাইহিস সালামের কথা বলার পরে শয়তানকে 7টা পাথর মারছিল। কয়টা পাথর? 7টা পাথর মারছিল। এই জন্য প্রত্যেক হাজিদের ওই জামরায় শয়তানকে পাথর মারা ওয়াজিব করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই শয়তানকে পাথর না মারলে তার হজ কবুল হইবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবা সন্তানকে নিয়ে যখন নাকি মিনা ময়দানের দিকে যাইতেছে, আল্লাহু আকবার, সন্তান এবার পরামর্শ দিতেছে আব্বাকে, আব্বা আমি তো আপনার সন্তান, আমার মায়ের মুখে আপনার অনেক প্রশংসা শুনছি। তোমার বাবা এরকম নবী, এরকম ভাবে ভালো একজন মানুষ, এরকম ভাবে অনেক প্রশংসা করছে আব্বা, কিন্তু সরাসরি আপনাকে আমি চোখে দেখতে পারি নাই। আজকে আপনার সাথে আমার সাক্ষাৎ হয়ে গেছে। আপনার মহব্বত আর আমার মহব্বত যদি এক হয়ে যায়, তাহলে ওই ছুরি আপনি চালাইতে পারবেন না। আমার একটা পরামর্শ বাবা, আমাকে যখন জবাহ করবেন, তখন ওই আপনার চোখ দুইটা বাঁধবেন, আমার চোখ দুইটা বাঁধে নেবেন। কারণ এই 4 চোখের মিলন যদি হয়ে যায় বাবা, তাহলে আল্লাহর কুদরত, আল্লাহর ওই সেই হুকুম আপনি পালন করতে পারবেন না। হয়তো বা মায়ার কারণে আপনি জবাহ করতে পারবেন না, আর আমি মহব্বতের কারণে কেন আমি চলে গেলাম, আল্লাহর হুকুম অমান্য করা হইবে, আরশের মালিক আল্লাহ তাআলা নারাজ হয়ে যাইবে। আল্লাহ আব্বা আমি এটা সহ্য করতে পারবো না, আপনার চোখও বাঁধেন, আমার চোখও বাঁধেন। ইব্রাহিম পয়গম্বর চিন্তা করলো, কথাটা তো যুক্তি সম্পূর্ণ, কথা বলেন ঠিক কিনা? যুক্তি আছে না নাই? সন্তানের কথা শুনে না বাপ খুশি হয়ে গেছে। ঠিক আছে বাবা, তোমার চোখও বানলাম, আমার চোখও বানলাম। আল্লাহু আকবার। ফেরেশতারা এবার কাঁদতেছে, আল্লাহ তাআলাকে বলতেছে আল্লাহ আপনার খলিলকে থামান, আল্লাহ আপনার খলিলকে থামান। আজকে পিতার হাতে সন্তান জবাহ হয়ে যাইবে, ইতিহাসের পাতায় এটা লিপিবদ্ধ থাকবে। ফেরেশতাদেরকে বলতেছে ফেরেশতা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ফেরেশতা আমি যা জানি তোমরা তা জানো না। আমি এই ছুরিকে হুকুম দিয়ে দিয়েছি, ছুরি হলো আমার হুকুম, গোলামের হুকুম। এই ছুরি দিয়ে পৃথিবী 2 টুকরা করবে, কিন্তু ইসমাইল পয়গম্বরের একটা পশমেরও ক্ষতি করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আসমানের ফেরেশতারা জীবনে মাত্র 2 বার কাঁদছে। কয়বার বলেন?
একবার হলো আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি ওই দুষ্ট বালকরা তায়েফের ময়দানে হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর দ্বারা মারতে মারতে সমস্ত রক্ত রঞ্জিত হয়ে গেছে, জুতা মোবারক পর্যন্ত আটকে গেছে। কথা কোন ঠিক কিনা? এই সময় আল্লাহ ফেরেশতারা, আসমানের সমস্ত ফেরেশতারা কাঁদছে আর বলছে, হায় আল্লাহ, তোমার হাবিবকে ঠেকাও, হায় আল্লাহ, আমরা সহ্য করতে পারতেছি না। এটি মানুষটাকে এইরকম ভাবে অত্যাচার করতেছে, আল্লাহ আমি সহ্য করতে পারছি। আল্লাহু আকবার বলা কমপ্লিট, এখন শুধু ছুরি চালাবে। এই সময় ফেরেশতারা বলতেছে, আল্লাহ আপনার খলিলকে আপনি থামান, নইলে আজকে সন্তান জব হয়ে যাইবে। কিয়ামত পর্যন্ত ইতিহাসের পাতায় এইটা লেখা থাকতো, আল্লাহ আমরা সহ্য করতে পারবো না। আল্লাহর ঘোষণা হয়ে গেছে, ছুরি আল্লাহর হুকুমে চলবে। ছুরিতে যতই ধার হোক না কেন ইসমাইলের একটা পশমও কাটবে না। আল্লাহু আকবার বলার পরে আল্লাহু আকবার বলা কমপ্লিট, ছুরি চালাইছে কিন্তু ছুরি চলে না। কি ব্যাপার? ইব্রাহিম পয়গম্বর আল্লাহু আকবার চোখ খুলে দেখে এখন তামাক কিছুই কাটে নাই। একটা পাথরের উপর আঘাত করছে, পাথরটা দুইটা টুকরা হয়ে গেছে। ওই ছুরিতে তো ধার আছে, কি ব্যাপার, কি হইল? সন্তান বলতেছে, বাবা দেখেন কোন জায়গা যেন ভুল হয়ে যাইতেছে, তাড়াতাড়ি দেখেন, তাড়াতাড়ি দেখেন। ওদারে তো আম্মা জান কাঁদতেছে, আল্লাহ আপনার সিদ্ধান্ত যদি সঠিক হয়ে যায়, আমার ইসমাইল যেন উইঠা দৌড় না দেয়। বলেন আল্লাহু আকবার। দোয়া করতেছে, সন্তানের জন্য দোয়া করতেছে। কোরবানি কাকে বলে? দোস্তর বুজুর্গ শিক্ষা গ্রহণ করেন। দোস্তর বুজুর্গ আবার চোখ বন্ধ করে যখন আল্লাহু আকবার বলছে, আবার দেখে ছুরি চলে না, কিছুই কাটতেছে না। দ্বিতীয়বার যখন আল্লাহু আকবার বলছে, আল্লাহ তাআলা বলছে, জিবরিল যাও জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে এসো। একটা দুম্বা নিয়ে ইসমাইলকে সরাই দিয়া দুম্বাটা জবাই দিয়েছে, জব হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর চক্ষু খুলে দেখে সন্তান দাঁড়াই রয়েছে, একটা অদ্ভুত একটা পশু, যে পশুটা কোনোদিন দেখে নাই পয়গম্বর। এই পশুটা জান্নাত থেকে আল্লাহ তাআলা পাঠাইছে। বলেন না সুবহানাল্লাহ। সন্তান কাঁদতেছে, বাবা কাঁদতেছে, মা বাসায় বসে কাঁদতেছে। কি কান্না! ফেরেশতারা কান্নাকাটি করতেছে। আল্লাহু আকবার। জিবরিল বলতেছে, হে পয়গম্বর, আপনার কুরবানি আল্লাহ তাআলা কবুল করছে। এটা জান্নাত থেকে দুম্বা পাঠায় আপনার কুরবানি আল্লাহ তাআলা কবুল করে নেছে। আপনাকে যে পরীক্ষা করছিল আল্লাহ তাআলা, সেই পরীক্ষায় আপনি পাস করছেন। বলেন না সুবহানাল্লাহ। এইটা জান্নাতি প্রাণীর জান আপনি বাসায় নিয়ে যান, আপনি আপনার সন্তান এবং স্ত্রীদেরকে নিয়ে আপনি রান্না করে খান। বলেন না সুবহানাল্লাহ। কি কুরবানি দিয়েছে, কি কুরবানি ছিল তাদের, কথা কাজ ঠিক কিনা? আজকে তো আমরা পশু জবাই করি। আজকে 5 লাখ টাকার গরু 20 লাখ টাকা দিয়ে কেনে, পেপারে হেডলাইনে নাম আনার জন্য। কথা কান ঠিক কিনা? এইগুলা শুধু মানুষকে দেখানোর জন্য কোরবানি করা হয়, আসলে মালিককে খুশি করার জন্য কোরবানি করা হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আগে নামাজ পড়তে হবে। আগে কি করতে হবে? হাবিবকে কি নির্দেশ দিয়েছে? নামাজের নির্দেশ দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আগে নামাজ, এরপরে কোরবানি। ওদুস্তর বুজুর্গ হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত শাহ মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কিতাবের ভিতর মজার একটা ঘটনা আছে। আমি ঘটনা বলেই শেষ করব। মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কিতাবের ভিতর মজার একটা ঘটনা আছে। তো এক যুবক অল্প সময়ের ভিতর অনেক টাকার মালিক হয়ে গেছে। কি হয়েছে? অনেক টাকার মালিক হয়ে গেছে। তো এই যুবকের শুধু একটাই স্বপ্ন, স্বপ্নটা হলো সুন্দর একজন রমণী, রূপসী, ধার্মিক একজন মেয়েকে বিবাহ করবে। কি করবে? সুন্দর একটা মেয়ে চাই, আর কিছু তার দরকার নেই, আর কোনো চাহিদা তার নাই। টাকা পয়সা, বাড়ি গাড়ি সব কিছু আল্লাহ তাআলা অল্প সময়ের ভিতর তাকে দান করছে। তো এই যুবক ঘটকের মাধ্যমে খোঁজ লাগাইছে,
ঠিক এমন সুন্দর একটা মেয়ে পাইছে যা দেখার মতো, আখলাক চরিত্র অনেক সুন্দর। তো ঘটকের মাধ্যমে যখন এই মেয়েটাকে দেখানো হইল, এই যুবকের পছন্দ হয়ে গেছে, এক পর্যায়ে বিবাহ হয়ে গেছে। কি হয়ে গেছে? বিবাহ হয়ে গেছে। স্বামী স্ত্রী সংসার করতেছে। একদিন স্বামী বলতেছে, স্ত্রী তুমি আজকে যত আইটেমের খানা আছে সমস্ত আইটেমের খানা তুমি পাকাবা, আজকে তৃপ্তি সহকারে স্বামী স্ত্রী এক প্লেটে খানা খাবো। বলেন না সুবহানাল্লাহ। আমরা স্বামী স্ত্রী খানা খাই এক প্লেটে শুধুমাত্র বিবাহের দিনে। কোন দিন? কথা হয় না। কোন দিন? আর কই সুন্নতের আর দাঁড়ে দাঁড়িয়ে কথা বলেন ঠিক কিনা? কিন্তু স্বামী স্ত্রী এক প্লেটে খানা খায়, এটা সুন্নাত। বিশ্বনবী খাইছে। কথা বলেন ঠিক কিনা? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্বনবী এক জায়গায় খানা খাইতেছে, আম্মাজান আয়েশাকে বলছে, আয়েশা আমি পানি পান করব, আমাকে পানি দাও। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপর একটা গিলাসে, এই গিলাসে আয়েশা পানি পান করছে, এই গিলাসে পানি না দিয়া হুজুরকে অন্য গিলাসে পানি দিয়েছে। হুজুর বললো, আয়েশা তুমি কি করলা? তুমি যেই গিলাসে পানি খাইছো ওই গিলাসেই আমাকে পানি দাও। বলেন না সুবহানাল্লাহ। শুধু কি তাই না? তাই না, আয়েশা যেই জায়গায় ঠোঁট লাগাই পানি খাইছে, কলিজার টুকরা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় ঠোঁট লাগাই পানি খাইছে। বলেন না সুবহানাল্লাহ। হাড্ডি চাবাইতেছে আয়েশা, হাত দিয়ে টান দিয়া বিশ্বনবী বলতেছে, আয়েশা আমি একটু চাবাই। বলেন না সুবহানাল্লাহ। কি মহব্বত, কি ভালোবাসা! আজকে স্বামী স্ত্রীর সাথে ভালোবাসা নাই, আজকে ভালোবাসা আছে স্বামীর সাথে। কথা বল ঠিক কিনা? বউ আমার যেমন তেমন, শালী আমার কথা বলে না, মনের মতো আছে না নাই? এই জন্য যাদের সংসারের ঝামেলা তারা কি করবেন? বেশি বেশি এক প্লেটে খানা খাবেন, এক মেসার দিয়ে মেসাব করবেন। রাসূলের সুন্নাত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুরো রূপার যখন নাকি বিশ্বনবীর শেষ সময়, এখন দুনিয়া থেকে ওয়াফাত হয়ে যাবে, বুখারীর হাদিস বলতেছি। তো আম্মাজান আয়েশা পুরো রূপার আল্লাহ রাসূল আর আবু বকরের ছেলে অর্থাৎ আয়েশার ভাই আসছে মেসাব করতে করতে। আল্লাহ রাসূল এখন দুনিয়া থেকে চলে যাবে, তো আয়েশাকে বারবার বলতেছে, আয়েশা আমি তো এখন চলে যাব, তো আমার শেষ ইচ্ছা আমি মেসাব কইরা পবিত্র হইয়া আমি কবরে যাইতে চাই। বলেন না সুবহানাল্লাহ। ইশারা দিয়ে বলতেছে, তুমি আমাকে মেসাক আনো। চিন্তা করতেছে, আয়েশা যদি হুজুরের মেসাক আনতে যায় লেট হয়ে যায়, হয়তো বা হুজুর মেসাক না কইরা দুনিয়া থেকে যাইতে পারে। তার ভাইকে বলতেছে, ভাই তাড়াতাড়ি তোমার মেসাকটা দাও। এবার মেসাক যখন দিয়েছে, অপর পিঠে মেসাকের এই অপর ডারে এবার আয়েশাকে বলতেছে বিশ্বনবী, আয়েশা তুমি ওই জায়গায় চিবিয়ে দাও, কারণ আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই শক্তি নাই যে এখন মেসাক চিবাইয়া আবার মেসাক করব। আম্মাজান আয়েশা চিবিয়ে দিল, এবার ধুইতে গেছে। আল্লাহ রাসূল বলছে, না আয়েশা ধোয়ার দরকার নাই, আমার কাছে মেসাক দাও। এবার আয়েশার লালা আর বিশ্বনবীর লালা এক হয়েছে। আল্লাহুম্মা রফিকাল আলা বইলা এই শব্দ তিনবার উচ্চারণ কইরা আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য এক মেসাকে মেসাক করা সুন্নাত, এক মেসাক দিয়া মেসাক করা সুন্নাত। স্বামী স্ত্রী করবেন। হুজুর আপনারা তো আতর সুরমা মাখান, আমরা তো আতর সুরমা মাখাই না, আমাকে দাঁত বিড়ি খাওয়া দাঁত আছে না নাই? কথা ঠিক ঠিক আমি ওইদিকে যাই, ওরা যে কথার দিকে আসছে সেই কথা বইলা মেসেজ করবো। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত শাহ মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলতেছে, এই যুবক হাজার আইটেমের খানা নিয়ে আসছে, এবার পাক করে বলতেছে স্বামী স্ত্রী একই প্লেটে খানা খাবে। বলেন না সুবহানাল্লাহ। এইটা একটা সুন্নাত। এটা কি সুন্নাত? যে সংসারে স্বামী স্ত্রী বেশি বেশি ঝগড়া, এক প্লেটে খানা খাবেন, দেখবেন মহব্বত পয়দা হবে। কথা ঠিক কিনা? তো এই হাজার রকমের আইটেমের খানা নিয়ে যখন নাকি সামনে বসছে, ইতিমধ্যে একজন ভিক্ষুক আসছে। কে আছে? ভিক্ষুক এসে হাত রাখছে, ভাই আমি 3 দিন অনাহারে, আমাকে একটু খানা দাও, আমার একটু খানার ব্যবস্থা করো। মহিলাদের মন এমনি নরম থাকে। কথা বলেন ঠিক কিনা?
এমনি বলতেছে যে আমরা দুপুরে সকালে খানা খাইছি, দুপুরে এখন তো আমার ভয় নাই, দুপুরের খানা রেডি আছে, একটু পরেই তো খাবো, তো আগে ভিক্ষুকের খানা দিই তারপর আমরা খানা খাবো। কথাটা ঠিক কিনা? এবার বলতেছে মহিলারে ঢাকারে দিয়ে বলতেছে তুমি থাকো, আমি ভিক্ষুকের ভাব দেখে আসি। আজকে ভিক্ষুক তো বাংলাদেশে অভাব নাই, ভিক্ষুক আমাদের সেটা ভালো আছে। কথা ঠিক আছে না নাই? ভিক্ষুকের 5 তলা বাড়ি আছে, আমাকে 5 তলা বাড়ি আছে। অথচ বুজুর্গ এবার বলতেছে এবার ভিক্ষুক দেখা যাইয়া ওই যুবক ঢাকায় যেতেছে যে সব জায়গা ভিক্ষুক, কাঠে ভিক্ষুক, মাঠে ভিক্ষুক, গাড়িতে যাই সে টাকা ভিক্ষুক, আল্লাহ এত ভিক্ষুক কেন বানাইল? এই কথা যখন কইছে তো ভিক্ষুক বেচারা একটু কষ্ট পাইছে। কি হয়েছে? কষ্ট পাইছে। এখন তুমি খানা দিলে আমি খানা খাইতাম না, তুমি আমার আল্লাহর নামে অভিযোগ করছো। তুমি কি জানো আমি কোন আল্লাহর ইবাদত করি? যে আল্লাহ আমাকে ভিক্ষুকের স্থানে রাখছে আর তোমাকে বাদশার সিংহাসনে রাখছে, ওই আল্লাহ জাল্লা শানু লাত্তি দিয়া মুহূর্তের ভিতরে তোমাকে ভিক্ষুকের থলে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরাইতে পারে, আর আমার আল্লাহ ওই জায়গা আমাকে বসাইতে পারে। একই তুমি বিশ্বাস করো? যদি তোমার আল্লাহ পারে তো করুক যাও। আল্লাহু আকবার। এই যুবক ভিক্ষুক যখন তারা এসেছে, ভিক্ষুক বেচারা কানতে কানতে বরদোয়া দিয়া চলে গেছে। আমার শায়েখ বলে কারো জন্য ভিক্ষুক দোয়া করার দরকার নাই, কারোর জন্য বরদোয়া করারও দরকার হয় না। দোয়ার কাজ করলে অটোমেটিক সে দোয়া পেয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? অদস্তর বুজুর্গ যাইতেছে, এবার স্ত্রীর কাছে আইসা বলছে মুখ বেজার, কি ব্যাপার ভিক্ষুকরে খানা দেবেন না? কই না, ভিক্ষুক চলে গেছে, ভিক্ষুকরে বেশি কথা বলছে তারাই দিছি। এবার স্ত্রী বলতেছে যেই প্লেট থেকে যেই পাতিল থেকে ভিক্ষুকের খানা হইল না, আমি ওই খানা আমি খাবো না। স্বামী স্ত্রী এক কথায় দুই কথায় তালাক হয়ে গেছে। কি হয়ে গেছে? তালাক দিয়ে গেছে। এবার চিন্তা করতেছে আল্লাহু আকবার, কি কাজটা করলাম ভিক্ষুকের খানা দেওয়ার কারণে? এই কারণে এত সুন্দর রূপসী, এত সুন্দর মহিলা আমার, আজকে আমি তারে তালাক দিয়ে দিলাম। কামটা করলাম কি? দুই জনে দুই চৌকির উপর দেয়া উবতে রয়েছে। আমার আল্লাহ তাআলা বলতেছে যেই পাতিলের খানা আমার ভিক্ষুকের হইল না, ওই পাতিলের খানা আমি তোকেও খাইতে দেবো না। বলেন না সুবহানাল্লাহ। খানা ওইভাবে নষ্ট হয়ে গেল। স্ত্রী এবার 3 মাস 13 দিন ইদ্দাত পালন কইরা বাপের বাড়ি চলে গেছে। কোথায় গেছে? বাপের বাড়ি চলে গেছে। অনেক লম্বা কাহিনী, আমি ওইদিকে যাবো না, সময় খুবই কম। এবার স্ত্রী যেহেতু নিকার ছিল, আবেদা ছিল, আল্লাহ তাআলাকে বিশ্বাস করতো, 100টা বিয়ার প্রস্তাব আসছে। কয়টা বলেন? 100টা বিয়ার প্রস্তাব আসছে। কোন বিয়ায় এই মহিলা রাজি হয় না। এমন একটা ঘটক আর একটা ছেলে নিয়ে আসছে। আল্লাহু আকবার। 100র পরে যাইয়া বলতেছে আমি বিবাহ করতে পারি, একটা শর্ত আছে। কয়টা শর্ত? একটা শর্ত, আমি হলাম একটা ঘর কইরা আসছি, একটা পুরুষের ঘর কইরা আসছি। বিবাহের পরে তুমি বারবার আমাকে খোটা দেবা যে তুমি তো অমুক জায়গা বিবাহ হয়েছিল, সেই জায়গা তুমি থাকতে পারো নাই, এই জন্য তুমি খারাপ না হইলে তোমার ছাড়তো কেন? কথা কান ঠিক কিনা? এই কথা তুমি বলতে পারবা না। 2 নম্বর শর্ত হলো ভিক্ষুকরে কোনোদিন তুমি তাড়াইতে পারবা না। ভিক্ষুকরে যা পারো তুমি আল্লাহর রাস্তায় ভিক্ষা দেবা। ঠিক আছে? যুবক বলতেছে যাও, তোমার সব শর্ত আমি মাইনা নিলাম। ভিক্ষুকরা আমি দেবো, মন খুলে প্রাণ খুলে আমি উজাড় করে আমি দান সাদকা করবো। আল্লাহু আকবার। বিবাহ সাথে হয়ে গেছে। আবার একদিন এই যুবক কি করছে? 1000 পদের আইটেমের খানা নিয়ে এবার স্ত্রী বলতেছে স্ত্রী তুমি আজকে খানা পাকাবা, 2 জনের স্বামী স্ত্রী একসাথে মহব্বতের খানা খাবো। এবার যখন নাকি এই খানা নিয়ে আবার প্লেট দিয়ে সামনে বসছে, আবার একজন ভিক্ষুক আসছে। কি আসছে? স্বামী কাম তো আবার ভুলে গেছে। কি করছে? মহিলার মনে তো কোনো কলিজায় কোনো পানি নাই। কি নাই? শুকিয়ে গেছে। আজকেও কি জাদু হয় না হয় আল্লাহ ভালো জানে। আবার সেই একই টাইমে আবার ভিক্ষুক আসছে। এবার যুবক বলতেছে স্ত্রী তুমি যাও, তোমার যত প্রকারের আইটেমের খানা আছে সব খানা থেকে বাছাই বাছাই করে নিয়ে খানাগুলো তুমি নিজ হাতে ভিক্ষুকরে দিয়ে আসো। বলেন না সুবহানাল্লাহ। এবার খানা নিয়ে যখন নাকি তাকে আছে সামনে, তো এই ওই সেই ভিক্ষুক আর এই ভিক্ষুক ওই মহিলার সাথে একই চোখে চোখ পড়ছে। তো কেমন যেন চেনা চেনা মনে হইতেছে। কি হইতেছে ভাই? চেনা চেনা মনে হইতেছে। কি ব্যাপার? এনার তো আমি কোথায় যেন দেখছি, চিনতে পারতেছে না। কিন্তু ওই মহিলা আর হাইটা ঘরে আসতে পারতেছে না, কেমন যেন পা ওই জায়গায় গাইলা যাইতেছে।
এবার স্বামী ডাকতেছে, কি ব্যাপার, ভিক্ষুকের কি খানা মায়ে খাইতেছো? এত সময় হয়ে গেছে, আসতেছো না? তো আমি, শোনো, আমি আসতেছি না এই জন্য যে এই যে ভিক্ষুক, এ তো আমার প্রথম স্বামী। কেটা? প্রথম স্বামী। কথা বোঝেন না? বোঝেন না? এই ভিক্ষুককে আমার প্রথম স্বামী। কিন্তু আল্লাহ তাআলা মুহূর্তের ভিতর ভিক্ষুক সমস্ত সব কিছু চিন্তাই করে নিয়ে সব কিছু নিয়ে গেল। আল্লাহ তাআলা বডিও পরিবর্তন করে ফেলাইছে, চেহারা সুরতও পরিবর্তন করে ফেলাইছে। ভিক্ষার থলি নিয়ে আল্লাহ ভিক্ষুক বানাইছে। অন্য দুয়ারটা ঘুরাইতে পারতো, কিন্তু একটু খানার জন্য কেন আল্লাহ তাআলা আমার কাছে, আমার দূরে আসলো, এই জন্য আশ্চর্যিত হয়ে গেছি। স্বামী বলতেছে, শোনো, এর চাইতে বড় আশ্চর্যের খবর কি আমি তোমাকে শোনাবো? এবার বলতেছে স্ত্রী, যে এর চাইতে আর আশ্চর্য খবর কি হইতে পারে? কথা বলেন, এর চাইতে আশ্চর্য খবর আছে? যে স্বামী আমার কোটিপতি স্বামী, সেই স্বামীকে আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে সব কিছু ছিনিয়ে নিয়ে গেল, গাড়ি নিল, বাড়ি নিল, চেহারা সুরত সব নিয়ে গেল, ভিক্ষার থলি হাতে দিয়া আমার দরজায় আবার খানার জন্য পাঠাইলো। এবার বলতেছে, শোনো স্ত্রী, ওই দিন যে ভিক্ষুক গেছিল তোমাদের বাড়ি খানার জন্য, ওই ভিক্ষুক অন্য কেউ না, ওই ভিক্ষুক ছিলাম আমি। ওই ভিক্ষুক কে ছিল? আমি ছিলাম। আল্লাহ তাআলা আমাকে পাঠাইছিল। তোমার স্বামী একটা কথা বলছিল যে তোর আল্লাহ যদি পারে তো এই কাজ করুক। এই কারণে আল্লাহ তাআলা ওই তার সব সম্পদ ছিনাই দেয়া সমস্ত সম্পদের মালিক আমাকে বানাইতেছে। শুধু তাই না, তার সুন্দরী বউটাও ছিনাই নেয়া আল্লাহ তাআলা আমার বউ বানাইছে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মেরে দোস্ত বুজুর্গ, যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, মন খুলে কোরবানি করব আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য জব করব। গরিব মিসকিন অসহায় মাদ্রাসার তালিবে ইলম এদেরকে ফালাইতে আমরা খানা খাবো না, ঠিক আছে ইনশাআল্লাহ? যদি খানা খাই এরা বড় দোয়া করবে। একজন ভিক্ষুক যদি হাত ছাড়ে, আল্লাহ তাআলা ওই কোটিপতি থেকে আপনাকেও ভিক্ষুর থলি দেয়া দুনিয়ায় ঘুরাইতে পারেন না? আল্লাহ তাআলা যাদেরকে সম্পদ দান করছে, সহিভাবে সম্পদগুলো ব্যয় করার তৌফিক দান করে, বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ জানো